বাংলাদেশি যারা নেতৃবৃন্দ এদের ব্যাপার নিয়ে প্রচন্ড ক্ষোভ প্রকাশ করেছেন যে আমরা ভারতে ভালো অবস্থানে আছি, অথচ বাংলাদেশের রাজনৈতিক নেতা, বাংলাদেশের কিছু আলোচক এরা অযথাই আমাদের নিয়ে খোঁচাখুচি করে আমাদের পরিবেশটা নষ্ট করতেছে। এবং তিনি বলছেন যে সারা ভারত মিলে আমরা এখনো 260 জন এমএলএ আছি মুসলিম, তারপরে কেন্দ্রে এখনো 24 জন এমপি আছি। আমরা এত দুর্বল নাই যে বাংলাদেশি কিছু নেতাদের দয়া দাক্ষিণ্যে আমাদের থাকতে হবে। এটা ফেসবুকে দেখলাম যে প্রচুর এই করছেন। এবং তারা বলছেন যে বাংলাদেশে যতগুলো মুসলিম আছে তার চাইতে বেশি সংখ্যক মুসলিম আমরা ভারতে আছি, অথবা আমরা এত দুর্বল কিছু না যে আমাদের নিয়ে তাদের উদ্বেগ প্রকাশ করতে হবে, কোনো কিছু করতে হবে। তো এটা একটা বিষয়। বিষয়টা হচ্ছে যে কুরবানির সঙ্গে কুরবানি কিংবা গরু জবাই কিন্তু আপনার ইসলামের ইতিহাসে যেটা শুরু, সেখানে কিন্তু সেই দুম্বা কুরবানির কথাই বলা আছে। ভারতে এসে বেশিরভাগ এই গরুর বিষয়টা, এবং গরুর সঙ্গে যুক্ত আছে ভারতীয় একটা ধর্মীয় অনুভূতি, এবং এই অনুভূতি নিয়েই এখানে বেশি এই গরু নিয়ে যত এটা মুসলিম যে কুরবানির যে মূল সেন্টিমেন্ট, সেখানে গরু জবাইয়ের সঙ্গে পার্থক্য অনেক। এটা মুসলিম নেতৃবৃন্দই বলতেছে, এবং অনেকে দেখলাম যে সেই হাদিসের বর্ণনা দিয়েও বলছে যে দুধের শিফা আছে কিন্তু গরুর গোস্তে ক্ষতিকর। এই ধরনের বর্ণনা মুসলিম যে সমস্ত আলোচক তারাই বলতে হয়। তো এখানে ধর্ম একটা জিনিস, আর হচ্ছে কুরবানির জিনিস হচ্ছে আলাদা। এখন আমাদের যে বিষয়টা হলো যে ভারতবর্ষের যে ওই যে নামাজ পড়ার বিষয়টা যেটা বললেন, তারা নামাজ পড়তে তো কোনো বাধা দেয়নি, বলছে রাস্তাঘাট অবরোধ করে পড়া যাবে না। তারপরে আরেকটা যেটা কুরবানির ব্যাপারেও কিন্তু নিষেধাজ্ঞা বলছে যে প্রকাশ্যে করা যাবে না, আপনারা যার বাড়িতে গিয়ে কিংবা যার তার নিজের এলাকার মধ্যে করতে পারবেন, এটা নিয়ে যাতে এমন জায়গা করা যাবে না যাতে অন্যের অনুভূতিতে আঘাত করে। এবং এটা নিয়েও বলছে যে বাংলাদেশ আর পাকিস্তানে কি প্রকাশ্যে শুয়োর জবাই করা যায়, যদি না করা যায়। এটা নিয়ে বহু তর্ক বিতর্ক নানাভাবেই হয়। তো সব দিক দিয়ে আমরা মনে করি সেটা হচ্ছে যে যেহেতু রাজনৈতিক নেতারা তো সবসময় চেষ্টা করে হচ্ছে কে কতটা মুখরোচক গল্প বলে সেই জনগণকে উদ্বুদ্ধ করতে পারে, এবং সেটা শুভেন্দু অধিকারী খুব ভালো মতো বুঝছে যে ওইখানে হিন্দু সেন্টিমেন্টকে যদি কাজে লাগানো যায় তাহলে খুব দ্রুত সাফল্য অর্জন করা যাবে, এবং সেটা করেছে তারা। বাংলাদেশেও আমরা দেখছি যে একসময় রাষ্ট্রধর্ম ইসলাম যখন এরশাদ করেছিল তখন শেখ হাসিনাও তার বিরোধিতা করেছে, খালেদা জিয়াও বিরোধিতা করেছে, এমনকি জামাত ইসলামও তার প্রতিবাদ করে। পরবর্তীতে কিন্তু বিএনপি ক্ষমতায় আসছে, জামাত বিএনপি মিলে জোট হয়ে গেছে, এবং আওয়ামী লীগ আসছে ক্ষমতায়, তারা কিন্তু ওইটা আর উইথড্র করেনি। তার বিষয়টা হচ্ছে জনগণ যেহেতু গণতন্ত্রের বিষয় হলো যে যারা জনগণকে সন্তুষ্ট করে ভোটটা কিভাবে নেওয়া যায়, এরা সেই দিকটা চিন্তা করে। তো সেই কারণে আমাদের আলোচনা আর সমালোচনায় তো আর ভারত ওরা এতটা বেশি বিচলিত হবে না, এবং হয়ও না। ওদের দেশে যেটা হয় সেইটা নিয়ে তারা বিচলিত। আমাদের দেশে তো আমরা কত আলোচনাই করি, কত কিছুই করি, আমাদের এখানে কিন্তু এইসব আলোচনার কোনো কাজেও আসে না। যেমন মাইনরিটিদের বিষয় নিয়ে আজকে পশ্চিমবাংলার ভারতবর্ষের বিষয় নিয়ে আমরা বলছি যে সেখানে এখনো 260 জন এমএলএ আছে, কিন্তু বাংলাদেশের যদি সংখ্যানুপাতে আমরা ধরি তবুও তো 24 জন হিন্দু এমপি পাই, তারা কিন্তু সেটা নেয়নি। এমনকি মহিলা এমপি যেখানে নেয়ার কথা সংখ্যা অনুপাতে হলেও সেখানে 5 জন 6 জন পাওয়া যায়। ওনারা 2 জনকে নিয়েছেন, 2 জনই একজন হচ্ছে তার দলের লোক, একজন আওয়ামী লীগের কর্মী, এবং সেটাও ডিভাইডেড এন্ড রুলের মতো করে মতুয়া পরিবারের একজন মহিলাকে নিয়েছে, ওনারা আবার হিন্দু পরিচয় দেন না। তো তার লাভটা কি হলো? তার এখানেও রাজনৈতিক নেতারা যা করে ওখানেও তাই করে, একই বিষয়। তারা সবসময় চেষ্টা করে তাদের কিভাবে সুবিধা হবে, তারা নিজেদের সুবিধাটাকে গুরুত্ব দেয়। এখানে মাইনরিটিদেরকে তারা যেভাবে নাজেহাল করা, যেমন ধরুন বাংলাদেশ স্বাধীন হয়েছে, স্বাধীন হওয়ার পরে তো হিন্দুদের সম্পত্তি এনিমে হওয়ার কথা না, কারণ হিন্দুরা তো বাংলাদেশের স্বাধীনতার কোনো বিপক্ষে শক্তি ছিল না। কিন্তু ঠিকই যে হিন্দুদের সম্পত্তি কেড়ে নিতে হবে, তাদেরকে শত্রু ঘোষণা করে তাদের সম্পত্তিগুলো কেড়ে নিতে হবে। এই যে আমাদের ঢাকার পাশেই মদনেশ্বর মহাদেব জিউ ঠাকুরের যে রাজধানী মার্কেট, এর মধ্যে একটা 4 তলা মসজিদ আছে মন্দিরের জায়গার উপরে। তো এখানে ইচ্ছা করলেও তো এই জায়গা থেকে কেউ হিন্দুরা উচ্ছেদ করতে পারছে না মসজিদটাকে, একেবারে রেকর্ডের পত্র এই মন্দিরের জায়গা। এখানে মার্কেট বানাইছে, প্রায় 4,500 দোকান তৈরি করেছে এই মুক্তিযোদ্ধা মার্কেট বানাইছে। এখন বাংলাদেশেও যে অবস্থা, ওখানেও সেই একই অবস্থা। রাজনৈতিক নেতারা যেন তেন প্রকারের ক্ষমতায় যেতে চায়,
তারা মানে কোন বক্তব্য দিলে কি বললে পরে জনগণ খুশি হয় সেইটাকে তারা ব্যবহার করে তারা সেই সুযোগগুলো নেয়। এখন এখানে যেরকম এনিমি মানে সম্পত্তি করা হয়েছে, ওইখানেও কি বাংলাদেশিদেরকে তাড়িয়ে দিয়ে বাংলাদেশিদের সম্পত্তি মানে তারা নিয়ে নিবে এরকম? না না, ওইখানে যেটা আমরা বিভিন্ন ভিডিও দেখলাম, তো ওরা বাংলাদেশ থেকে বের করে দিচ্ছে না, তারা ওখানে গিয়ে সম্পদ করে নাই, বাংলাদেশ থেকে গিয়েছে কাজের সন্ধানে। ভারত একটা বিশাল বড় দেশ, সেখানে কাজ পাওয়া যায় ভালো। তো তারা বলছে যে কেউ মানে 5 বছর 7 বছর 10 বছর 12 বছর বিভিন্ন জায়গায় গেছে, কাজকর্ম করেছে। আবার তারা নিজেরাই বলছে যে তাদের একসময় ভোট দিয়েছে, এবার ভোটার লিস্ট থেকে বাদ দিয়েছে। এবার ভোটার লিস্ট থেকে হিন্দুও বাদ দিয়েছে, মুসলিমও বাদ দিয়েছে, যারা বিভিন্ন সময় পরে গিয়েছে যারা তারা। এরা প্রত্যেকেই আমি অনেকগুলো ভিডিও, তাদের সাক্ষাৎকার ভিডিওগুলো আমি দেখেছি, তারা সবই বাংলাদেশি, বাংলাদেশ থেকে গরিব মানুষ কাজের সন্ধানে সেখানে গিয়েছিল, ওই তাদেরকেই বিতাড়িত করছে এই বিষয়টা। তাছাড়া ওখানে তো তাদের সম্পদ নাই, তারা সম্পদ বাড়িঘরও করে নাই, ভাড়া হিসেবে থাকছে। আপনি যে বলছেন যে গরুটা তাদের একটা ধর্মীয় অনুভূতি, তো এখানে তো মূর্তি পূজা যে করা হয়, মূর্তিও তো বাংলাদেশের মানে মুসলমানদের একটা ধর্মীয় অনুভূতি, তো সেই অনুভূতিতে তো কেউ আঘাত করে না, আপনারা তো ওপেনলি সেটা করেন। আঘাত করে প্রতিনিয়ত, প্রত্যেক দিনই, এমন সপ্তাহ নাই যে সপ্তাহে মূর্তি ভাঙা নাই। তারা তাদের অনুভূতিতে আঘাতের জন্য শেষ পর্যন্ত দুর্গাপূজার সময় মানে সেনাবাহিনী পুলিশ বাহিনীদের মানে টহল দিয়ে তারপর পূজা দেওয়া লাগে। তার যদি সেনাবাহিনী পুলিশ বাহিনী উঠানো যায়, বাংলাদেশের 24 ঘন্টার মধ্যে একটা মন্দিরও থাকবে না, সব ভেঙে দিবে। এটা তো ভেঙেছে আওয়ামী লীগের সময় হয়েছে, 5ই আগস্টের পরে কি এরকম ঘটনা ঘটেছে? হ্যাঁ ঘটেছে, গতকালও ঘটেছে, মানে এই তো প্রতি মাসেই ঘটে, সবসময় ঘটে। এবং এটা তো ঐতিহ্য, সে আরবের থেকে মূর্তি ভাঙা শুরু হয়েছে, মধ্যযুগে আওরঙ্গজেব ফরমান জারি করে করে মূর্তি ভেঙেছে, এগুলো তো ভেঙেছে, সবসময় ভেঙেছে। এবং দেখবেন যে এখনো পুকুরে, খালে, বিলে এই মূর্তিগুলো পাওয়া যায়। এই যে জাদুঘরে যে মূর্তিগুলো আছে, দেখবেন যে বিভিন্ন জায়গা থেকে, খালের থেকে পাওয়া যায়, পুকুর থেকে পাওয়া যায়, কুয়া থেকে পাওয়া যায়। তো যারা এত মানে একটা মূর্তি তৈরি করতে এখনো দাম 10 কোটি 15 কোটি 20 কোটি টাকা দামের মূর্তি তো আর কেউ খালে বিলে ফেলে দেওয়ার জন্য করেনি। এটা ওই সময় তারা যারা ভাঙছে তারা ফেলে দিয়েছে, অথবা নিজেরাই অনেকে লুকিয়ে রাখছে আক্রমণকারীদের ভয়ে, যেটা হাতে পাইলে তারা ভেঙে ফেলবে, এই আর